আজকের ভিডিওতে আমরা দুটি সমান্তরাল সরলরেখার মধ্যে লম্ব দূরত্ব বের করব। দুটো সরলরেখা সমান্তরাল দেওয়া রয়েছে আমাদের এরকম, তাদের মধ্যে লম্ব দূরত্ব কি করে বার করে সেটা আমরা দেখব। তো প্রথমে আমাদের চিরাচরিত যে সহজ মেথড, যেটা দিয়ে আমরা সবসময় মনে রাখতে পারি, সহজে করতে পারি, সেরকম একটা অঙ্ক এক্সাম্পল, সেটাই আগে প্রথমে দেখব। তারপর আমরা ভেক্টর মেথডে আরো সহজে কি করে করা যায় এবং তার প্রমাণ কি সেটাও কিন্তু করার চেষ্টা করব। প্রথমে আগে, যেহেতু ছেলেরা অত কঠিন ব্যাপারটা অনেক সময় মনে রাখতে পারে না, একটা সহজ এক্সাম্পল নিচ্ছি। দুটো সমান্তরাল সরল রেখার মধ্যে লম্ব দূরত্ব কি করে বার করব। কার্টেসিয়ান ইকুয়েশন নেওয়া হচ্ছে x-1/2, এক নম্বর x-1/2 is equal to y-2/3 is equal to z-3/4। আরেকটা ইকুয়েশন নেওয়া হচ্ছে x/2 y-5/3 is equal to হচ্ছে আমাদের z+1/4 z+1/4। ঠিক আছে, এরকম মনে করা যেতে পারে। দুটো সরল রেখা আমাদের দেওয়া রয়েছে, এরা যে সমান্তরাল তা নিয়ে কোনো সন্দেহ নেই। তার কারণ 2, 3, 4 ডিরেকশন রেশিও, 2, 3, 4 এরও হচ্ছে ডিরেকশন রেশিও। তাহলে এদের ডিরেকশন রেশিও অভিন্ন, তাহলে এরাও অবশ্যই হচ্ছে সমান্তরাল লাইন। তো ছবিটা একটু এঁকে বোঝানোর চেষ্টা করি। এরকম একটা লাইন আছে, এরকম একটা লাইন আছে। প্রথমটা হচ্ছে আমাদের L1 লাইন, আর এটা হচ্ছে L2 লাইন। সেটা কোন বিন্দু দিয়ে পাস করে? ধরা যাক এটা হচ্ছে এ বিন্দু 1, 2, 3 দিয়ে পাস করে, আর এটা হচ্ছে আমাদের বি, যে কোনো জায়গায় রয়েছে, জানি না, এটা 0, 5, -1 এই বিন্দু দিয়ে পাস করে। এবার দুটো লাইনের ডিরেকশন রেশিও হচ্ছে 2, 3, 4। এইবার এইটাকে আমরা যদি কে ধরি, তাহলে এই L2 এর উপরে এনি পয়েন্ট অন L2 কিরকম হবে যদি কে ধরা হয়? তাহলে 2k, এটা হয়ে যাবে কত? 3k + 5, আর এটা কত হয়ে যাবে? 4k - 1। বুঝতে অসুবিধা হচ্ছে, পাশে লিখছি কি। তাহলে কত হয়ে যাচ্ছে? 2k, y হচ্ছে 3k + 5, আর z হচ্ছে আমাদের 4k - 1। এ নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে এইটার উপরে যে কোনো পয়েন্ট, এটা যদি প্যারালাল হয়, তাহলে এর উপর থেকে আমরা একটা পারপেন্ডিকুলার ড্র করে দিলাম, যে সেটাই হচ্ছে এদের মধ্যে পারপেন্ডিকুলার ডিসটেন্স। কোথা থেকে ড্র করলাম? এ বিন্দু থেকেই করলাম। আর যে কোনো বিন্দু থেকে যদি নাও, এখান থেকে যদি এর উপরে নাও, তাহলে সবই ডিসটেন্সটা সমান হবে। তাহলে এই পি বিন্দুটা এরকম হতেই পারে, কারণ L2 এই লাইনের উপরে যে কোনো বিন্দু দেখতে এইরকম। ওকে, তাহলে এবার প্রথমে এসো যে এই যে লাইন L2, ডিরেকশন রেশিও অফ L2, সেটা কত আছে আমাদের দেওয়া হয়েছে? 2, 3, 4। আর ডিরেকশন রেশিও অফ AP, এই যে লাইনটা রয়েছে AP, সেটা কিরকম হবে? 2k - 1, এর থেকে এটা বাদ, 3k + 5, 3k + 5 থেকে 2 বাদ, আর এটার থেকে কত হবে? 4k - 1 থেকে 3 বাদ। আবার দেখে নাও, 2k থেকে 1 বাদ, 3k + 5 থেকে 2 বাদ, 4k - 1 থেকে 3 বাদ। তার মানে কত হচ্ছে? 2k - 1, 3k + 3, 4k - 4। এটা হচ্ছে আমাদের A2, B2, C2, এটা হচ্ছে A1, B1, C1। ডিরেকশন রেশিও এটা আমাদের রয়েছে। তাহলে কি হবে? যেহেতু since L2 is perpendicular to AP, therefore আমরা কি বলতে পারবো? A1, A2 plus B1, B2 plus C1, C2 is equal to 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে করে দেখি। 2k - 1 into 2, 3 into কত হবে? 3k + 3, আর 4 into 4k - 4 is equal to 0 হয়ে গেল। দেখে নাও, 2, 3, 4, 2k - 1, 3k + 3, 4k - 4। বুঝতে পেরেছো? 0 হবে, তাহলে এটা হচ্ছে 4k - 2, 9k + 9, 16k - 16 is equal to 0। 4k - 2, 9k + 9, 16k - 16। তাহলে 16 আর 9 হচ্ছে 25, 26, 27, 28, 29।
এখান থেকে কত হচ্ছে 16 এদিকে চলে গেল, +2 গেল, -9 হলো, 16 17 18 -9 হয়ে গেল 9। তাহলে কি এর মান আমরা এখান থেকে পেয়ে যাব 9/29। 9/29 আমাদের এরকম পেয়ে যাচ্ছি আমাদের কি এর মান। ঠিক আছে, এমনি কোনো অসুবিধা নেই, ব্যাপারটা বুঝতে পেরেছো সবাই? দেখে নাও ভালো করে বিন্দুটা এরকম আছে কিনা। তাহলে আরেকবার আমরা এখান থেকে চেক করে নিচ্ছি। এটা হচ্ছে 16 +2 -9। ওকে, তাহলে এরকমই আমাদের অ্যান্সারটা হচ্ছে কি এর মান হচ্ছে 9/29। তাহলে আমাদের এখান থেকে যেটা পাবো এর মান হচ্ছে 9/29 যদি আমাদের হয়, সেক্ষেত্রে আমরা এখান থেকে দেখে নিচ্ছি বা চেক করে নিচ্ছি 2k - 1 2k মাইনাস এখান থেকে কত ছিল 2k - 1 3k বিন্দুটা ঠিকই আছে 1 2 3 কোনো সমস্যা নেই, মোটামুটি যেমন আছে এরকমই হয়েছে। ঠিক আছে, k 9/29। এইবার তাহলে আমাদের এই যে p বিন্দুটা সেটা আমরা আগে বের করবো। p বিন্দুটা কত হচ্ছে? p বিন্দুটা হচ্ছে আমাদের 2 × 9/29, 3 × 9/29 + 5, 4 × 9/29 -1। এই হচ্ছে আমাদের p বিন্দু। এবার যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে কত হয়ে যাবে 18/29। 18/29। ওকে, এখান থেকে কত আসছে 29 × 5, 29 × 5 + 27, তাহলে হচ্ছে 172/29। আর এখান থেকে কত আসবে 36 - 29 7/29। এরকম, এটা হচ্ছে আমাদের পি পয়েন্ট। ওকে, তাহলে পারপেন্ডিকুলার ডিসটেন্স এপি কত হয়ে যাবে √18, মানে 1 মাইনাস করে দিচ্ছি, 1 - 18 থাকুক, আমরা এভাবেই করি 18/29 - 1² প্লাস 172/29 - 2², আর এখান থেকে দাঁড়াচ্ছে 7/29 - 3² ইউনিট। তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে কত 18/29, আমাদের 29 - 18 করলে দাঁড়াবে হচ্ছে 11, তাহলে 11² / 29²। এখানে আসছে আমাদের 172 - 2 × 29 = 114² / 29², আর এখানে হয়ে যাচ্ছে আমাদের 7, এখানে দাঁড়াচ্ছে হচ্ছে 7 - 3 × 29, বলেছে 80² / 29² ইউনিট। এবার এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কত পাবো? তলায় তো 29 পাবোই, আর ডিভাইডেড √ওভার পাবো হচ্ছে 11² প্লাস 1114² আর হচ্ছে 80²। এখান থেকে পেয়ে যাচ্ছি 1919517 ইউনিট। এইটা হচ্ছে আমাদের এই দুটোর মধ্যে পারপেন্ডিকুলার ডিসটেন্স। বেশ বড় সড়ো জটিল ব্যাপার, তো অনেক ক্যালকুলেশন, বড় ক্যালকুলেশন। আমরা এই অঙ্কটাকে একটু সহজভাবে করার চেষ্টা করব পরবর্তী ক্ষেত্রে, যে কিভাবে একটু সহজভাবে নিয়মে, ভেক্টর নিয়মে করা যায়। কারণ দেখতেই পাচ্ছ যদি এরকম ক্যালকুলেশন আসে তাহলে এটা বড় হতে পারে, আর যদি কে এর মান ছোট হয় তাহলে কোনো ব্যাপার, যদি কে এর মান 1 to 1 কিছু একটা আসতো তাহলে এই বিন্দুটা খুব সহজ হয়ে যেত, মনে করো 2 7 3 হয়ে যেত, সেখান থেকে ডিস্টেন্সটা খুব সহজ হতো। এটা বড় হয়েছে ক্যালকুলেশন, কিন্তু যাই হোক না কেন এইটা একই মেথড। আমরা যে কোনো যদি দুটো সমান্তরাল লাইন আমরা পাই, কি করে বুঝবো যে ডিরেকশন রেশিও গুলো সেম থাকবে বা তাদের অনুপাতগুলো সেম থাকবে? এখানে হতে পারে 4 6 8 আসতে পারে, তাহলে এদের অনুপাতগুলো সব সেম আসবে, তাহলে আমরা বুঝবো এটা সমান্তরাল। এটা হচ্ছে আমাদের একটা জেনারেল নিয়ম, এটা দিয়ে কিন্তু আমরা করতে পারি যে কোনো, না আগেরবার যেটা করেছিলাম সেটা হচ্ছে বহিস্থ কোনো বিন্দু থেকে এই সরলরেখার উপর লম্ব দূরত্ব করতে গিয়ে আমরা এই জিনিসই প্রয়োগ করেছিলাম। তাহলে এই দুটো যেহেতু সমান্তরাল লাইন, তাহলে এর উপর একটা বিন্দু আছে যেটা আমরা নিয়ে নিচ্ছি 1 2 3, সেখান থেকে এর উপর পারপেন্ডিকুলার ডিসটেন্স বের করলে
একই দাঁড়াবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে এই নিয়মটা তোমরা ফলো করতে পারো, এটা প্র্যাকটিস করে দেখলে কোনো অসুবিধা হবে না। আমরা ভেক্টর মেথডে কি করে করব সেটা আসছি। বন্ধুরা, এবার আমরা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করতে চলেছি। সেটা কি, আমরা করেছিলাম যে দুটো যদি সরলরেখা দেওয়া থাকে, তাদের কার্টেসিয়ান ইকুয়েশন যদি দেওয়া থাকে, তাদেরকে কিভাবে তাদের মধ্যে লম্ব দূরত্ব কি করে বের করতে হয় সেটা কিন্তু আমরা শিখে নিয়েছিলাম। তো এবার আমরা সেটা দেখছিলাম একটু বড় সড়ো হয় অনেক সময় ক্ষেত্রে। তো এবার যদি সেটাকে আমরা ভেক্টরের মাধ্যমে কনভার্ট করে নিই, তাহলে মানে কার্টেসিয়ান ইকুয়েশনটা যদি ভেক্টর ইকুয়েশনে কনভার্ট করে নিই, তাদের মধ্যে শর্টেজ ডিস্টেন্স কি করে পেতে পারি তার একটা সূত্র আমরা এখানে শিখব। এখানে আমরা কার্টেসিয়ান অ্যাক্সিসটা এঁকে নিচ্ছি, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। এবার এখানে দুটো লাইন, L1 লাইন, L2 লাইন, এরা দুটোই হচ্ছে এই ভি ভেক্টর এর সঙ্গে প্যারালাল। ঠিক আছে, অর্থাৎ L1 যে লাইনটা সেটা বি ভেক্টরের প্যারালাল, আর এটাও হচ্ছে বি ভেক্টরের প্যারালাল। তার মানে এরা দুটো পরস্পর প্যারালাল, এর কোনো সন্দেহ নেই। আমরা L1 যে লাইন সেটাকে ভেক্টর ইকুয়েশন লিখছি, এটা কোন বিন্দুগামী? একটা বিন্দুগামী E1 ভেক্টর তার, আর এটা হচ্ছে T ইন্টু বি ভেক্টর। ঠিক আছে, আর L2 যে লাইন সেটা কিরকম দেখতে, সেটা কোন বিন্দুগামী? A2 বিন্দুগামী, আর এটা হচ্ছে S হচ্ছে বি ভেক্টর। যেহেতু দুটোই বি ভেক্টরের সমান্তরাল, তাহলে দুটোই কিন্তু এখানে সেম হবে। আমরা আগের ক্ষেত্রেও দেখেছি, এটাও বি ভেক্টরের সমান্তরাল, এটাও বি ভেক্টরের সমান্তরাল। এটা একটা বিন্দুগামী যার পজিশন ভেক্টর A1 ভেক্টর, এটা হচ্ছে A2 ভেক্টর। এটা হচ্ছে L1 লাইন, A2 লাইন, দুটোই হচ্ছে বি ভেক্টরের সমান্তরাল হবে। এইখানে একটা বিন্দু হচ্ছে A1 বিন্দু, যার পজিশন ভেক্টর হচ্ছে A1 ভেক্টর। কি করে করতে, এখান থেকে যদি ডট ডট করে আমরা জুড়ে দিই, তাহলে এই যে ও A1টা হয়ে গেল, সেটাই আমাদের A1 ভেক্টর আমরা জানি। আর যদি এটার সঙ্গে এটা ডট ডট করে আমাদের এইটা জুড়ে দেওয়া হয়, তাহলে এটা হচ্ছে ও A2 যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের A2 ভেক্টর। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবার এদের মধ্যে লম্ব দূরত্ব বের করতে হবে। পারপেন্ডিকুলার ড্র করছি, P বিন্দু, ওকে। আর এই যে A1 আর A2 এটাকে বর্ধিত করা হয়েছে, যাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। এদের মধ্যে অ্যাঙ্গেল কত? থিটা অ্যাঙ্গেল। তাহলে এটা যদি বর্ধিত করা হয়, এটা এই যে বি ভেক্টর এটাকেও ছেদ করবে, এদের মধ্যে অ্যাঙ্গেল হয়ে যাবে সেই থিটা। ঠিক আছে, এইবার A1 আর A2 যে লাইনটা তৈরি হচ্ছে, A1 A2 যে ভেক্টরটা, সেটা কিরকম দেখতে হচ্ছে? A2 ভেক্টর মাইনাস A1 ভেক্টর। কারণ এটা হচ্ছে কিরকম দেখতে? ও A2 ভেক্টর মাইনাস ও A1 ভেক্টর জানি আমরা, এটা A2 ভেক্টর মাইনাস A1। এবার কথা হচ্ছে, এই যে লাইনটা তৈরি হলো আর এই যে বি ভেক্টর যে তৈরি হলো, এতে যদি আমরা ক্রস প্রোডাক্ট করি তাহলে আমাদের এক্ষেত্রে কি দাঁড়ায়? ঠিক আছে, তাহলে আমরা চলে আসছি A2 মাইনাস A1 এই যে ভেক্টর, আর এটা হচ্ছে বি ভেক্টর, এদের মধ্যে ক্রস প্রোডাক্ট যদি করা হয় সেটা কিরকম হবে? সেটা হয়ে যাচ্ছে A2 মাইনাস A1 বি ভেক্টর, আর হচ্ছে সাইন থিটা ইন্টু এন। ঠিক আছে, এন একটা হচ্ছে ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু দা ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু দা এই দুটো যে ভেক্টর তাদের যেখানে প্লেনে রয়েছে তার উপরে একটা ইউনিট ভেক্টর এন ভেক্টর নেওয়া হয়েছে, একটা ক্রস প্রোডাক্ট নেওয়া হয়েছে। এইবার যদি এখান থেকে আমরা এটা পুরোটার মড নিয়ে নিই, এটা ক্রস ইন্টু বি ভেক্টর, এটা যদি পুরোটা মড, তাহলে কি হয়ে যাবে? A2 ভেক্টর মাইনাস A1 ভেক্টর ইন্টু B1 ভেক্টর, সাইন থিটা থাকবে। তাহলে এই জিনিসটা এনটা আমাদের উঠে গেল মড অফ, কারণ যেহেতু মড অফ এন ভেক্টর ইজ ইকুয়াল টু 1 হয়ে যাবে, তাহলে এটা আমাদের এখান থেকে উঠে গেল। এবার কথা হচ্ছে সাইন থিটাটা কি জিনিস? সাইন থিটা এখান থেকে আমরা পাবো, এখান থেকে সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, মানে A2P ডিভাইডেড বাই হচ্ছে অতিভুজ A1 A2, এদের হচ্ছে দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে আমাদের A2P ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? এর লেন্থটা কত হয়ে যাবে? A1 A2 ইন্টু সাইন থিটা। এদের মডটা, এদের A1 আর A2 মানে কিরকম পেয়েছিলাম আমরা? A2 মাইনাস A1 এটা পেয়েছিলাম এক্ষেত্রে, তার পুরোটা হচ্ছে আমাদের মড ইন্টু সাইন থিটা। ওকে,
তাহলে ভালো করে দেখে নিই এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, এটা ইন্টু সাইন থিটা আমরা এখান থেকে কত পাবো, এখান থেকে যদি আবার লেখা হয় a2 মাইনাস a1 ইন্টু বি ভেক্টর, এখান থেকে কত পড়ে থাকে, শুধু b1 মড পড়ে থাকে, আর এটা ইন্টু সাইন থিটা মানে হচ্ছে a2p। তাহলে a2p এইটাই লেন্থটা কত হয়ে যাচ্ছে, mod of a2 minus a1 vector, sorry a2 minus a1 into b vector divided by আমাদের b vector, এখানে b1 লিখলাম কেন, b লিখতে হবে শুধু b, তাহলে এই হচ্ছে শুধু b। ওকে, এইটাই হচ্ছে আমাদের, আর a2p জিনিসটা কি, a2p টাই হচ্ছে ডিসটেন্স, পারপেন্ডিকুলার ডিসটেন্স is equal to হচ্ছে এইটা a2 minus a1 vector, a2 minus a1 vector into b vector whole divided by হচ্ছে আমাদের b ভেক্টরের মড। প্রথমে আমাদের a2 minus a1 করে নেব, করে নিয়ে আমাদের ইনটু b ভেক্টরটা করে দেব, করে দিয়ে ডিভাইডেড বাই b ভেক্টরের মড, যেটা আমরা করব। ঠিক আছে, তাহলে এই সূত্রটা আমরা একবার ডিসটেন্সটা লিখে রাখছি, ডিসটেন্সের সূত্রটা আমরা ব্যবহার করব একটু পরে। a2 minus a1 আমাদের মনে রাখার জন্য আমি আরেকবার লিখে রাখছি, b ভেক্টর ডিভাইডেড বাই b ভেক্টর। এবার এটাকে মুছে দেওয়া হচ্ছে। আশা করি এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আশা করি বুঝতে পেরেছো। এটা যদি আমাদের মনে রাখতে পারি তাহলে খুব একটা অসুবিধা হবে না। আগের যে অঙ্কটা আমরা করেছিলাম সেটা আমরা আরেকবার লিখব। অঙ্কটা কি ছিল, x minus 1 by 2 is equal to y minus 2 by 3, y minus 2 by 3 is equal to z minus 3 by 4. ওকে, আর কত ছিল, x by 2 divided by y minus 5 by 3 z plus 1 by 4, এরকম ছিল, x minus 1 by 2, y minus 2 by 3, z minus 3 by 4, x by 2, y minus 5 by 3 আর z plus 1 by 4। এই দুটো, এটা হচ্ছে প্রথমটা, যদি আমরা কার্টেসিয়ান থেকে ভেক্টরে যাই এটা কোন বিন্দুগামী, এটা কি করে হবে লিখতে পারবো আমরা, এখান থেকে লিখি প্রথমটা, এটা হচ্ছে L1, এটা হচ্ছে L2। তাহলে L1 টা আমাদের কত হয়ে যাবে, L1 লাইনটা হয়ে যাবে আমাদের r ভেক্টর, এটা কোন বিন্দুগামী, এক i প্লাস 2j প্লাস 3k, বোঝা গেল 1 2 3 বিন্দুগামী। আর এটা কত হয়েছিল, k ইনটু কত হবে, 2i প্লাস 3j প্লাস 4k। ওকে, আর L2 লাইনটা কিরকম হলো, r ভেক্টর কোন বিন্দুগামী, 0, তাহলে 0 ইনটু i, ঠিক আছে, 5 ইনটু j মাইনাস k, দেখে নাও 0 5 মাইনাস 1, আর k এটা ছিল s ছিল, এটা হচ্ছে একই রকম হবে 2i 3j প্লাস 4k, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে এটা কিরকম দেখতে, a1 ভেক্টর প্লাস k ইনটু b ভেক্টর, a2 ভেক্টর প্লাস k ইনটু s ইনটু b ভেক্টর। ওকে, তাহলে প্রথমে আমাদের তাহলে ডিসটেন্সের সূত্রটা কিরকম হবে, ডিসটেন্সের a2 মাইনাস a1 টাকে বের করে নিই, a2 মাইনাস a1 কত হবে, a2 থিটা থেকে এটা যদি বিয়োগ দেওয়া হয়, a2 থেকে যদি বিয়োগ, তাহলে কত হচ্ছে 0 মাইনাস 1 ইনটু i, 5 মাইনাস 2 ইনটু j, কেয়ারফুলি করতে হবে, মাইনাস 1 থেকে মাইনাস 3k, গন্ডগোল হলে উত্তর মিলবে না, 0 মাইনাস 1, ঠিক আছে, 5 মাইনাস 2 আর হচ্ছে মাইনাস 1 থেকে মাইনাস, তাহলে কত হয়ে যাচ্ছে মাইনাস i এখান থেকে প্লাস 3j মাইনাস 4k। ওকে, এটার সঙ্গে b ভেক্টরে ক্রস প্রোডাক্ট করতে হবে, a2 মাইনাস a1 এটার সঙ্গে আমাদের b ভেক্টরে ক্রস প্রোডাক্ট, তাহলে কত হয়ে যাচ্ছে i j k, ঠিক আছে, i, তাহলে প্রথমে এটা নিয়ে নেব, মাইনাস 1 3 মাইনাস 4, মাইনাস 1 3 মাইনাস 4, আর b ভেক্টরটা কত ছিল 2 3 4, তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে i 12, 3 4 12 প্লাস 12, মাইনাস j কত হয়ে যাচ্ছে, এখান থেকে বিয়োগ করলে মাইনাস 4 প্লাস 8, দেখে নিচ্ছি মাইনাস 4 প্লাস 8, আর k ভেক্টর কত হয়ে যাচ্ছে, k
কে ভেক্টর এখান থেকে হয়ে যাচ্ছে কে ইন্টু -3 - 5, সরি -3 -3 -6, 24i এখানে হয়ে যাচ্ছে 4 -4j, আর এখান থেকে হয়ে যাচ্ছে 9k, হয়ে গেল। এবার এটা যদি আমাদের, তাহলে আমাদের ডিস্টেন্স, শর্টেস্ট ডিস্টেন্স যেটা বেরোবে সেটা আমাদের এই সূত্রটা। ওকে, এই সূত্রটা আমরা ব্যবহার করব। তাহলে এইটার প্রথমে মড হবে, মড অফ 24i -4j -9k মড, তার সঙ্গে বি ভেক্টরটার মড হবে, বি ভেক্টর কত ছিল 2i 3j +4k। ঠিক আছে, এইটা আমরা ক্যালকুলেশন করে আমাদের দেখবো কত আসছে, মুছছি, এটা করে দেখবো আমরা। উপরে হচ্ছে 24 স্কোয়ার প্লাস 16 প্লাস 81, ঠিক আছে, √673, তলায় কত আসছে 4 প্লাস 9 প্লাস 16, √29, এরকম আসছে ক্যালকুলেশন করে আমাদের। √29 যদি আমরা এখান থেকে 29 তুলতে চাই, তাহলে যদি আগের সঙ্গে মেলাতে হয় তাহলে উপরেও 29 দিয়ে গুণ করতে হবে, 673, তাহলে হয়ে যাবে 19571। ঠিক আছে, ইউনিট দেখো তাই এসেছিল আগের বারও, একই রকম উত্তর এসছে, একই রকম, কোনো রকম সমস্যা হয়নি। তাহলে এই প্রসেসটা আমরা বলবো অনেক সহজ প্রসেস। আমি একটা অঙ্ক দিয়ে দেখালাম, প্রথমে কার্টেসিয়ান দিয়ে করলাম, লেগুলিয়াস হয়ে যায়, বড় হয়ে যায়। আর যদি আমাদের এইভাবে ভেক্টর মেথডে সহজভাবে করতে পারো তাহলে অনেক সোজা হয়ে যায়। ঠিক আছে, আমরা একটা অঙ্কই দরকার, বেশি অঙ্ক করার দরকার নেই, পুরো বিষয়টা সেম। সমান্তরাল লাইন হলে এই যে দুটো পরস্পর বি ভেক্টর দুটো সমান হবে, আর এই মেথডটা তোমরা ফলো করো, প্রত্যেকটা ক্ষেত্রে ফলো করো, দেখবে একই উত্তর পাবে। কার্টেসিয়ানে করে দেখতে পারো, ভেক্টর মেথডেও দেখতে পারো। আমি এই জন্য একটা এক্সাম্পল দিয়ে দুটো করে দেখেছি। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। প্রমাণটা ভীষণ ইম্পর্টেন্ট, যদি প্রমাণ করতে বলে তাহলে এইভাবেই কিন্তু আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে বন্ধুরা, এসো আরেকটা অঙ্ক আমরা করে দিই। আরেকটা অঙ্ক দেওয়া রয়েছে, এই দুটো লাইন, এদের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স বের করতে হবে। ফাইন্ড দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন দ্য প্যারালাল লাইন। প্যারালাল কি করে বুঝবো, আমাদের এই দুটো দেখতে হবে। এখানে দেখো বোঝার উপায় নেই, i - j + k -i j - k। তাহলে আমরা কি করি, এটাকে প্রথমে মাইনাস দিয়ে গুণ করলেই সমস্যা মিটে যায়। দেখো, তাহলে এই দুটো লাইন পরস্পর প্যারালাল আমরা বুঝতে পারছি। তাহলে প্রথমটা কোন বিন্দু দিয়ে গেছে, a1 বিন্দু, a1 যার পজিশন ভেক্টর হচ্ছে a1, এটা k * b ভেক্টর, আর এটা হচ্ছে a2 ভেক্টর, আর এটা হচ্ছে -s * b ভেক্টর। ওকে, তাহলে প্রথমটা কোন বিন্দু দিয়ে গেছে, 1 2 3 বিন্দু দিয়ে গেছে। ওকে, আর পরেরটা কোন বিন্দু দিয়ে গেছে, 2 -1 বিন্দু দিয়ে গেছে। আর এখানে দুটোই ভেক্টর বি ভেক্টর নেওয়া হয়েছে, যারা প্রত্যেকটা কিরকম i - j + k। দুটো সরল রেখায় এই i - j + k এই ভেক্টরের সমান্তরাল। তাহলে আমাদের শর্টেস্ট ডিসটেন্সের কি সূত্র ছিল, ডিসটেন্সের সূত্র ছিল হচ্ছে মড অফ a2 - a1 ক্রস প্রোডাক্ট b এর সাথে ডিভাইডেড বাই b, এটাই ইউনিট ছিল। ওকে, তো প্রথমে যেটা দরকার আমাদের a2 - a1 টা আমরা প্রথমে বের করে নিচ্ছি। তাহলে a2 থেকে a1 বাদ, তাহলে যদি i প্রথমে নিই, i এখানে ক্যাপগুলো লিখতে হবে, তাহলে 2 থেকে এখান থেকে 1 বাদ, প্লাস j নিয়ে নিলাম, যের সঙ্গে আছে -1 থেকে -2 বাদ, a নিয়ে নিলাম, -1 থেকে 3 বাদ। দেখে নাও, 2 -1 মাইনাস দিয়ে -1 -2 -3, কেয়ারফুলি করতে হবে, বারে বারে বলছি। তাহলে এখান থেকে কত হয়ে যাচ্ছে, i -3j, আর এটা হচ্ছে -4k। ঠিক আছে, i -3j -4k। এবার এটার সাথে আমাদের b এর ক্রস প্রোডাক্ট করতে হবে, এটার সঙ্গে b এর ক্রস প্রোডাক্ট করতে হবে। কত সহজে হয়ে যাচ্ছে ভেক্টর মেথডে।
কার্টেশিয়ান করলে কত বড় হয়ে যায় সেটা আমরা বলেছিলাম। কোনো কোনো জিনিস কার্টেশিয়ানে সোজা হয়, কোনো কোনো বড় হয়, যেটা তোমাদের সুবিধা। আমার মনে হয় এটা ভেক্টর মেথডে করলেও সুবিধাই হবে। তাহলে কত হয়ে যাবে আই জে কে। তাহলে প্রথমটা কত হয়ে যাচ্ছে 1 -3 -4, 1 -3 -4, আর বি ভেক্টরটা কত 1 -1 1 1 -1 1। তাহলে আই দিয়ে করব প্রথমটা, কত হয়ে যাচ্ছে এখান থেকে -3 আর এটা হচ্ছে -4। ঠিক আছে, মাইনাস জে করে দিলাম, এখান থেকে করলে 1, এটা হয়ে যাচ্ছে মাইনাস ইন্টু +4 হয়ে যাচ্ছে কি ভেক্টর, এখান থেকে হয়ে যাচ্ছে আমাদের -1 +3। একবার দেখে নিচ্ছি, চেক করবো, নাহলে বারে বারে ভুল হতে পারে। -3 আর এটা হচ্ছে -4, এটা মাইনাস দিয়ে করলে 1 +4, এটা হচ্ছে -1 +3, তাহলে -7i হয়ে গেল, -5j হয়ে গেল, +2k হয়ে গেল। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের। এবার এটার যদি আমাদের শর্টেস্ট ডিস্টেন্স সূত্রটা কি আরেকবার বলে দিলাম, ওখানে লিখে দিচ্ছি a2 ভেক্টর মাইনাস a1 ভেক্টর ইনটু b ভেক্টর ডিভাইডেড বাই b ভেক্টর ইউনিট। তাহলে এটা কত হয়ে যাচ্ছে, এইটা আমরা পেয়েছি -7i -5j +2k ডিভাইডেড বাই কত b ভেক্টর i - j + k ইউনিট। ঠিক আছে, -7i -5j 2k। তাহলে √, কত হয় এটা নিয়ম, -7 স্কয়ার প্লাস -5 স্কয়ার 2 স্কয়ার ডিভাইডেড বাই √, কত হবে 1 স্কয়ার -1 স্কয়ার প্লাস 1 স্কয়ার ইউনিট। তাহলে এটা হিসাব করে আমরা লিখব, সাথে সাথে 49 প্লাস 25 প্লাস 4 √78, √, এখান থেকে পাচ্ছি 78, আর এখান থেকে কত হচ্ছে 1113 √3 ইউনিট। যদি ওপর থেকে আমরা 3 দিয়ে গুণ করি তাহলে আমাদের হয়ে যাবে √234/3 ইউনিট, √234। এরকম ভাবে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। √20 এটাকে কাটাকুটি যদি করা হয় তাহলে এটার মধ্যে কত হবে 7, আমি একটু ক্যালকুলেশনে ভুল করছি, 78/3 একেবারে কেটে যায়, √26 ইউনিট। ওকে, √26 ইউনিট হচ্ছে আমাদের এদের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স। খুব সহজ মেথড, খুব সহজভাবে করা হলো। এটা কার্টেসিয়ান করলে তোমরা দেখতে পারো, আমার ক্ষেত্রে কিছু ব্যাপার নেই, তোমরা যেটা সুবিধা হবে সেটাই করবে। দুটো মেথডে ডিটেলে বলা হলো, দুটো সমান্তরাল লাইনের মধ্যে দূরত্ব কি করে বের করতে হয়, এটা আমরা এখান থেকে শিখলাম। আর আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। প্র্যাকটিস করো, তাহলে বিষয়টা আরো অনেক সহজ হবে। ভালো থেকো, সুস্থ থেকো।